للعالمين مرحبا صلاة يا رسول الله سلام يا حبيب الله يا رسول الله انظر لنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله سلام يا حبيب الله বাইরামাত শুকরের প্রতি আমি গুনাহগারের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঈমানদার কিন্তু আমল আমাদের যোগ্য সময় কম আর কি ওয়াজ করবো ওলামায়ে কেরামরা তো ওয়াজ করতেছে। আজকাল আমাদের বাংলাদেশে মানুষ শিক্ষিত হচ্ছে, কর্মকাণ্ড পশুর কর্মকাণ্ড চলছে। মানুষ শিক্ষিত প্রকাশ্য দিনের বেলা আপনার মাল সম্পদ চুরি করে নিয়ে মাল সম্পদ চুরি করে নিয়ে থাকে। দিনের বেলা প্রকাশ্য মসজিদের মধ্যে আগুন লাগা দেখেন না আপনারা। আমি কওমি আকাবিদেরকে বলবো এটা নেটে সারা আকাবিদেরকে বলবো কোথায় পেয়েছেন মসজিদে আগুন দেওয়া? মাদার কোনো ক্ষতি করছে না, আল্লাহ বলিলেন কোনো ক্ষতি করে না। অথচ আউলিয়া কেরামের মাজারে দেয়া আগুন দেওয়া, মসজিদে আগুন দেওয়া, ওদের আল্লাহ দরবারে নাচ, গরু, মহিষ, ছাগল দেখতেছি, হালি বাতিল যা আছে সব চুরি করে নিয়ে যাচ্ছে। ওই মসজিদ দরবার শরীফ মহিষী এরা কোন ধরনের মুসলমান? কোথায় পেলেন কওমি আকাবির হাদিস? হাদিস তো নাই, কোরআনে নাই, এটি প্রকাশ্য চুরি। এটা পারে বলৎকারী আর পারে চুরি, এছাড়া আর কোন কর্ম এদের নাই। এখন মসজিদের ইজ্জত কি? আজকে মসজিদ সম্পর্কে আলোচনা আছে। দেখেন বাইতুল মুকাররম কয়েকদিন পূর্বে জুতা দিয়া বেলাবেলি বুঝিলেও মসজিদ কি জুতাটা বানানোর লাগি বানাইছে? মসজিদ আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আপনি নিজের ঘরে বলতে পারবেন নি আল বাইতুল্লাহ আমার ঘরটা, আমার ঘর আল্লাহর ঘর বলতে পারবেন না, পারা যাবে না। আমার আল্লাহ কাবা ঘর বানানোর পরে যে মাটিগুলা বানানোর পরে উপর ছিল ওই পাথরগুলি জিব্রাইলকে বলছে, জিব্রাইল তোমার ডান হাতে কতগুলা পাথর আছে দিলাও, মোট বলছে একটা ডিল মারো, জোরে একটা ডিল দিছে, যত জায়গার মধ্যে পাথরগুলি পড়বে ডান হাতে ওই জায়গার মধ্যে আমি আল্লাহ মসজিদ বানাবো। আর বাম হাতে দিছে এক মত নিয়া, বাম হাতে দিয়ে দিছে আল্লাহ তো জিব্রাইল রে বাম হাতে যে পাথরগুলি পড়ছে যত জায়গার মধ্যে পড়ছে আমি আল্লাহ মাদ্রাসা তৈরি করব। এখন এই মাদ্রাসা মসজিদের মধ্যে আগুন লাগা নদীর বিহীন ঘটনা। আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি বাদুঘর ওই সিরাজুল ইসলাম সাহেব শাহী মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে আগুন লাগাইছে। আমরা বিরতি গাড়ি আগুন উঠাছে ধোঁয়া। আবার কয়েকদিন পূর্বে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে, এটা তো ঘৃণার কথা, বহির্বিশ্বে সারা বিশ্বের 700 কোটি মানুষের উপরে এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান, বাকি সব বেদি। মুসলমান মসজিদের ভিতরে জুতা নিয়ে মারামারি করে, বেদিনদের মধ্যে একটা হাস্যকর ঘটনা ঘটছে। ঠিক কিনা বলেন? হাস্যকর ঘটনা। আবার
এই গতকাল আবার শুরু করছে মসজিদ দরবার শরীফে। আমি দেখছি মাহফিল চলছে, কত সুন্দর মাহফিল। এখানে কোরআন সুন্নাহ আলোচনা হয়, নবীর প্রেমিকরা কাঁদতেছে, আর এবার তারা নিজেকে গরু ছাগল তার সব চুরি করে নিতেছে। এটা কি দিনের বেলা প্রকাশের এই কর্ম? আপনি আমার সম্পদ কিভাবে নিবেন? মসজিদ কি বলে আমার নবীজিকে কি ফরমান? মান বানা লিল্লাহি মাসাজিদান, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একটা মসজিদ তৈরি করব করা একটা, আমার নবী গো বানাল্লাহু বাইতান ফিল জান্নাতি, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করব। এই মসজিদ বাইরে বাইরে এই মসজিদ আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর কালীসীমা থেকে যে সমস্ত দলেরা নৈতিক দল এই দরবারের মসজিদে আগুন লাগাইছে এবং লুটতরাজ করেছে মাদার নবীকে, তাদেরকে আমরা তীব্র নিন্দা ঘৃণা করে বলেন। আরেকটা হাদিস নবী ফরমান শারুল বিগাই আসওয়াকুহা, আমার ছোট ভাই রাসেল আসছে, সমুখ দাম পারছি না, একটু আজকে কাজ আছে, ঠিক আছে? কারণ তারা হচ্ছে আমাদের ভবিষ্যতের স্তম্ভ। নবীজি ফরমান শারুল বিগাই আসওয়াকুহা, পৃথিবীর জমিনে সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাগান। কি বাগান? ওয়া খায়রুল বিগাই মাসাজিদুহা, উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ। তার কথা ভাস্কর সালে এই কথাটা কার? নবীজির কথা। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ফরমান ইদা মারাতুম বিরিয়াতিল জান্নাতি, তোমরা যখন জান্নাতে বিচরণ করবে, কোথায়? জান্নাতে। তোমরা যখন জান্নাতে বিচরণ করবে, ফাতাউ, জান্নাতের ফল তোমরা সঞ্চয় করো। কি করো? ফল সঞ্চয় করো। কইলা ওয়া রিয়াদুল জান্নাতি, সাহাবীরা নবী গো জান্নাতের বাগান কোনটা? আমার নবী কয় কাদাল মসজিদু, মসজিদ হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসে আপনি ফল সঞ্চয় করেন। আর জান্নাতের বাগানের মধ্যে জান্নাতে হিংসু জান্নাতে যাবে না, মধুর জান্নাতে যাবে না, জিরাহুর জান্নাতে যাবে না, কোনো পানি বান্দা জান্নাতে যাবে না, একমাত্র ভালো মানুষরা তারা জান্নাতে যাবে। আর এই জান্নাতে বসে বসে তারা জুতা দিয়ে মেলামেলি করে। এই জান্নাতের বাগানে এই সমস্ত নদীর জলে আগুন লাগাইয়া দেয়। এই জান্নাতের বাগানের মধ্যে কোরআন শরীফ আসেনি, দেখলাম আল্লাহ কোরআন শরীফ আগুনে ফিরে ছায়া হয়ে রয়েছে। আল্লাহ পাক নদীর জলের প্রতি আর আপনার থেকে গজব নাযিল করে সে করে বলে আমি কি শুরু করছে? এটা কি সারা বই বৃষ্টি কি দেখাচ্ছে? মুসলমান গরম কই বলা, আমরা তো সুন্নিরা ওলামায়ে কেরাম সুন্নি জনতা, আমরা আজও পর্যন্ত শুনি নাই কোন সুন্নি আলেম কোন জনতা মসজিদে আক্রমণ ঠিক না? করছে সুন্নিরা কোনদিন আক্রমণ করে যাও না, কেউ রাস্তাঘাটে কেউ ধরে না, অথচ রাস্তাঘাট আপনার কোনো নিরাপত্তা দিবে না। আমার নবী ফরমান আরেকটা হাদিস, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলা নাসি জামানুন ইয়াকুনু হাদিসু, আমার নবী কয় দুনিয়ার মানুষের এমন একটা সময় আসবে ওয়া হাদিসু ফিল মাসাজিদিহি, মসজিদে বসে বসে মানুষের দুনিয়ার কথাবার্তা বলবে। আসেনি দুনিয়ার কথা? এবার কিসে, এবার কিসে, কি করছে, এর বউ কি করছে, ফুতের বউ কি করছে, যত হিস্ট্রি আছে মসজিদে হয়ে হ্যাঁ 20 তালা, হ্যাঁ 10 তালা, বুঝছেন নি? নবী কি থাকো এই তোরা শুনে ফালা তুলালিসু, নবী কো সাবধানের সাথে বসিও না। ফালা তুলালিসু, এই লোকটির সাথে বসবা না। ফালাইসা লিল্লাহি ফিহি মাজাতুন, এর কোনো দরকার আমার আল্লাহ নাই। এজন্য আমার আল্লাহ পাক